প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা হয়তো শুনেছেন কোনো এক সময় বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। সে যুদ্ধ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল এবং সেই যুদ্ধে কারা জয়ী হয়েছিল, সম্পূর্ণ আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। চলুন ভিডিওটি শুরু করি। সেই যুদ্ধটি বাংলাদেশ মিয়ানমার নাফ যুদ্ধ নামে পরিচিত। 2000 সালে মিয়ানমারের সর্বশেষ প্রশাখাতেও বাদ দিতে উদ্যোগ হলে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। এই বাদ হয়ে গেলে নাফ নদীর বাংলাদেশে অংশে ভাঙনের সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। যাতে টেকনাফ শহরের অস্তিত্ব বিলীন হতে পারত, তাই বাংলাদেশ রাইফেলস 1966 সালের চুক্তি মোতাবেক বাঁধ না নির্মাণ করতে অনুরোধ জানালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী অশোভন ও অপেশাদারির ভাষায় চিঠি পাঠান। চিঠিটি এরকম ছিল: নাকাসা সদর দপ্তর থেকে বিডিআর সদর দপ্তর বাংলাদেশ, সুন্দরভাবে আচরণ করতে আমরা আপনাদেরকে সতর্ক করছি, অন্যথায় আমরা আপনাদের এমন শিক্ষা দেব যা আপনারা কখনো ভুলতে পারবেন না। কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ দেয়া রোধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রাইফেলস। সামরিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশের সামরিক অবস্থান ছিল মিয়ানমারের অবস্থান থেকে কিছুটা নিচে। তবে বাংলাদেশ রাইফেলস সম্ভাব্য যুদ্ধের পরিণতি নির্ধারণকারী বিষয় হিসেবে চিহ্নিত করেছিলেন গোলা বারুদের পর্যাপ্ততাকে। তৎকালীন বিডিআরের মহাপরিচালক জেনারেল আলম ও ফজলুর রহমানের বক্তব্যে জানা যায়, তিনি যুদ্ধ শুরুর আগের রাতে মর্টারের গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের 25 লাখ গোলা বারুদ কক্সবাজার পাঠিয়ে দেন। এর মধ্যে অর্ধেক তিনি কক্সবাজার মোতায়েন রাখার আদেশ দেন, আর বাকি অর্ধেক গোলা বারুদ মূল রণাঙ্গনে পাঠিয়ে দেন। মূল যুদ্ধ শুরু হয়েছিল 2000 সালের 8 জানুয়ারি দুপুর 2:30টায়। জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করেছিলেন। সেখান থেকেই তিনি বিসমিল্লাহ বলে একটি কোড ওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরুর আদেশ দেন। যুদ্ধ শুরু হয়েছিল টেকনাফের হোয়াইকন ইউনিয়নের তোতার দ্বীপ সংলগ্ন অঞ্চলে। এখানে নাফ নদীর একটি বাঁকের সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর। অতর্কিত হামলায় মিয়ানমারের প্রায় 6 শতাধিক সৈন্য ও বাঁধ নির্মাণের শ্রমিক নিহত হয়। যুদ্ধে বার্মা সেনার সমাবেশ ও হতাহতদের খবর গোয়েন্দা সূত্রে প্রাপ্ত। যুদ্ধের কিছু আগেই বেশ কিছু গোয়েন্দাকে বার্মায় পাঠিয়ে দেওয়া হয়েছিল তথ্য সংগ্রহের জন্য। তাদের থেকে তথ্য পাওয়া যায় একজন মেজর জেনারেল ও একজন রিয়ার অ্যাডমিরালের অধীনে বার্মায় নিয়মিত বাহিনীর 25,000 সৈন্য রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। সেই তুলনায় বাংলাদেশের সামরিক প্রস্তুতি ছিল খুবই অপ্রতুল, মাত্র 2500 নিয়মিত সেনা সদস্য। তৎকালীন ক্ষমতাসীন সামরিক জান্তা রাজ্য শান্তি ও উন্নয়ন পরিষদ নামে একটি পরিষদ মিয়ানমারের সরকারের অধীষ্ঠ ছিল। এই পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল থান শোয়ে ছিলেন মিয়ানমারের সরকার প্রধান ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। জেনারেল থান শোয়ে 9 জানুয়ারি রেঙ্গুনে নিযুক্ত বাংলাদেশি সাংবাদিক ও রাষ্ট্রদূতদের তলব করে ঘোষণা করেন যে, আমরা চাই বাংলাদেশ ও আমরা কোনো পূর্ব শর্ত ছাড়া একসাথে আলোচনায় বসে বিদ্যমান বিষয়গুলো নিষ্পত্তি করি। এছাড়াও তিনি আক্রমণ বন্ধের অনুরোধ জানিয়ে বাংলাদেশের কাছে মিয়ানমার একটি চিঠি পাঠান। আর এভাবেই বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সেনারা দূরদর্শিতার সাথে যুদ্ধ করে মিয়ানমারের সাথে জয়লাভ করে এবং ওই বাঁধ নির্মাণে বাধা প্রদান করে সফলতা অর্জন করে।